আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি শাহিনুর সুজন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজ থেকে আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, ভালো সময় কাটাচ্ছ, পজিটিভ কাজকর্ম করছো, ভালো ভালো অভ্যাস তৈরি করছো, যেগুলো দিয়ে পরবর্তী সময়ে তোমরা নিজের জীবনকে চালিত করবে। এই ক্লান্তিলগ্ন হয়তো থাকবে না, এক সময় আমাদের সেই সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ। মহান সৃষ্টিকর্তার নামে আজকের এই তার প্রতি প্রশংসা জানিয়ে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের এই ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যারা এই ক্লাসে এখন এই মুহূর্তে জয়েন করেছো, তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে যাতে তোমার আরও বন্ধুরা ক্লাসগুলো দেখতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবগতির জন্য আমি একটি কথা বলি। ধারাবাহিকভাবে নিয়মিত গতিতে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পেজ থেকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের প্রত্যেকটি শিক্ষক নিয়মিত ধারাবাহিকভাবে কিছু টপিক কিন্তু তোমাদের পড়াচ্ছে। এই পড়াগুলো যারা অবহেলা করে পড়ছো না, ক্লাসগুলো করছো না, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছ, আর যারা করছো তারা এগিয়ে যাচ্ছ। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা বিভিন্ন প্রতিকূলতার জন্য ক্লাসগুলো করতে পারছো না, তারা অবশ্যই যেভাবেই হোক, হয়তো নিজের ফোন নেই, বন্ধুর কাছে গিয়ে, বন্ধুর বাসায় গিয়ে হলেও এই লেকচারগুলো দেখো। তোমরা অনেক এগিয়ে যাবে এবং এগিয়ে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে ক্লাসটি এখন এই মুহূর্তে আরম্ভ করেছি, ক্লাসটি তোমরা আমি একটু কনফার্ম করি যে ক্লাসটি আসলেই আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে। যেহেতু এটি একটি লাইভ ক্লাস, এই বিষয়টি দেখা অত্যন্ত জরুরি। এবং হ্যাঁ, খুব সম্ভবত তারা এগিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত লাইভ ক্লাসের শব্দও ঠিক আছে, দেখতে পাচ্ছি। তোমরা অনেকে জয়েন করে ফেলেছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলতে চাই, মৃত্তিকা সরকার, মাসুমা খাতুন, সাদিয়া, ইমাম, তানহানুর, ফারুক হোসাইন, লাবণী, কণা, জানাতুল ফেরদৌস, তৃপ্তি, মারুফ, ফারুক, মেহেদি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইমন, সব ক্লিয়ার স্যার। শিহাব, শিহাব তুমি নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা করছো, তোমাকে আমি দেখি প্রায় সব ক্লাসই করতে। ধন্যবাদ। চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেমনটা শেয়ার করেছো, আমারও শেয়ার করার প্রয়োজন আছে, কারণ আমার টাইমলাইনে যারা আছে, যে সকল তোমাদের বন্ধুরা কানেক্টেড আছে, তারা এই পোস্টটি আসলে যাতে এই মুহূর্তেই দেখতে পারে, সেজন্য আমার টাইমলাইনেও এটি শেয়ার করা অত্যন্ত জরুরি ছিল। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আজকে আমরা আমাদের তড়িৎ পদার্থের চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব যে চ্যাপ্টারটি আমরা পড়ছিলাম, আমার আগে সুমন স্যার চ্যাপ্টারটি শুরু করেছিল। তো এই চ্যাপ্টারটিতে চলো তাহলে আমরা আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুরুতেই দেখো, এতদিন আমরা তড়িৎ 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 করতে করতে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। আজকে ঠিক ভিন্ন কিছু, আজকে চৌম্বক চৌম্বক করতে করতে অস্থির হয়ে যাব। তো খেয়াল করো, ফিজিক্স, সায়েন্স, এগুলোর মধ্যে তড়িৎ, চৌম্বক এই শব্দগুলো প্রায়শই আসে। এই শব্দগুলো যদি তোমরা স্পষ্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। যেমন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমরা স্পষ্ট হব। তো প্রথমে দেখো, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল। চৌম্বক ক্ষেত্র নিয়ে অলরেডি তোমাদের পড়ানো হয়েছে, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল। তো আমি কিন্তু এখানে একটি ফিগার এঁকেছি, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করো। ফিগারটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র। এই যে দেখো, নর্থ পোল থেকে সাউথ পোলে এর চৌম্বক বলরেখাগুলোর দিক। তো তোমরা জানো, বি দ্বারা চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয়, এবং চৌম্বক ক্ষেত্র কিন্তু একটি ভেক্টর রাশি, তার মানে দিক রাশি। তো এই যে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, এই বলরেখাগুলো দিয়ে বুঝতেছি আমরা এই জায়গাটা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল। এই চৌম্বক ক্ষেত্রে যদি আধানকে আমরা এরকম করে ছেড়ে দেই, একটি আধানকে ধরো, একটি পজিটিভ আধান, একটি কিউ আধান, তো এই চার্জটাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা এরকম ছেড়ে দিলাম, মানে গতিশীল করে দিলাম। কি ঘটনা হলো তোমরা লক্ষ্য করো, এই কিউ আধানকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে ছেড়ে দিলে আধানটি চলে যাবে,
তো আধান কিন্তু যাওয়ার সময় তার একটা বেগ প্রাপ্ত করবে, তার মানে সে একটা বেগে যাবে। তার বেগের ভ্যালুটা আমি ভি দ্বারা প্রকাশ করলাম, ভ্যালোসিটি। তো বেগ কিন্তু ভেক্টর রাশি। আচ্ছা, তারও একটা দিক আছে। তো আলটিমেটলি তুমি বুঝতেছো এখানে দুটো জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে যে আধান যাচ্ছে তার বেগ। তো এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে নাকি একটা বল প্রযুক্ত হয়, সেই জায়গাতে একটা বল প্রযুক্ত হয়, একটা বল চলে আসে, একটা ফোর্স চলে আসে। তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধানকে যদি আমরা ছেড়ে দেই তাহলে এখানে একটা ন্যাচারালি একটা ফোর্স চলে আসবে। তো এই ফোর্সটা কিন্তু তড়িৎ বল না, এটা হচ্ছে চৌম্বক বল, যেহেতু চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বল পাওয়া গেছে। তো এই ফোর্সটা দেখতে এরকম, এই ফোর্সটা দেখতে এফএম, তার মানে এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফোর্স। তো যেহেতু চৌম্বক বল তার মানে বলতেই পারি ম্যাগনেটিক ফোর্স। তো এই ম্যাগনেটিক ফোর্স সমান সমান নাকি কিউ ভি ক্রস বি। এখান থেকে একটা মেসেজ তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে যে চৌম্বক বলটা চলে আসে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু গত ক্লাসে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে, আমি আজকে আরেকটু গভীরে প্রবেশ করতেছি। তো চৌম্বক বলের মানটা হচ্ছে কিউ ভি ক্রস বি, এই কথাটা বললে ভুল হবে, মানটা এটা না। চৌম্বক বল কিন্তু একটা ভেক্টর রাশি। তো চৌম্বক বল, বল ফোর্স, ফোর্স কিন্তু এর দিক আছে, একটা বল প্রযুক্ত হওয়ার পর সেটা কোনো না কোনো দিকে তো অবশ্যই যাবে। তো বল একটা ভেক্টর রাশি। তো এই যে ভেক্টর রাশির মানটা কত, মানটা যদি আমরা লিখতে যাই তাহলে এফ এম ইজিক্যাল টু কিউ, তোমাদের কি মনে পড়ে যে ভি ক্রস বি সমান কি লেখা যেতে পারে? আমরা ভেক্টরে পড়ে এসেছিলাম ভি ক্রস বি মানে ওই যে এ ক্রস বি সমান এ বি সাইন থেটা। তো ভি ক্রস বি সমান ভিবি সাইন থেটা, এটা কিন্তু লেখা যায় ভিবি সাইন থেটা। তার মানে আমরা বুঝতেই পারছি ভি ক্রস বি সমান ভিবি সাইন থেটা। আমরা যেহেতু মান লিখেছি তাহলে এই যে চৌম্বক বলের মানটা হচ্ছে এত। পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে একটা আধানকে গতিশীল করবে, সেক্ষেত্রে ওরা আধানের মানটা দিয়ে দিবে, কত বেগে আধানটা গিয়েছে সেই বেগের মান দিয়ে দিবে, চৌম্বক ক্ষেত্রের মানটা দিয়ে দিবে, কত কোণে সেটা গতিশীল হয়েছে সেই কোণের মান দিয়ে দিবে। আলটিমেটলি তোমার কাছে ওরা জানতে চাবে যে চৌম্বক বলের মান কত। নিঃসন্দেহে এই সূত্রটি ফেলে কিন্তু অঙ্কটি করে ফেলা যাবে। তো যাই হোক, চৌম্বক বলের মান এটা। এই চৌম্বক বলের দিক কোন দিকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেসন। এই চৌম্বক বলের দিক কোন দিকে, আমি সুমন স্যারের ক্লাসটি কিন্তু করেছিলাম। সুমন স্যার কিন্তু খুব চমৎকার করে একটি কথা বলেছিল যে চৌম্বক ক্ষেত্র, এই চতুর্থ চ্যাপ্টারটি যদি তোমরা ভালো করে বুঝতে চাও তোমাদেরকে ভেক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তো ভেক্টর আমরা অনেক আগেই পড়ে এসেছিলাম। তো যেহেতু চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছি এবং চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তার মানে তুমি যেখানেই যাবে সেখানেই দেখবে ভেক্টর চলে আসছে। যেমন এই যে চৌম্বক বলের মান বের করেছি, প্রশ্ন চলে এসেছে চৌম্বক বলের দিক কোন দিকে। আমি বলছি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি আধানকে ছেড়ে দিলে সেটি যে বেগেই যাক না কেন, এখানে একটি বল চলে আসবে। এই চৌম্বক বলের দিক হচ্ছে সেই দিকে যেই দিকে ভি ক্রস বি এর দিক। তো এখন চৌম্বক বলের দিক কোন দিকে? ভি ক্রস বি এর দিক যেদিকে, যেদিকে, এটা হচ্ছে আনসার। তো এই চৌম্বক বলের দিক সেদিকেই, ভি ক্রস বি এর দিক যেদিকে। তাইলে এখন আমাকে এই ভি ক্রস বি এর দিক বের করতে হবে, সেটাও কিন্তু গত ক্লাসে শেখানো হয়েছিল। তবু আমি আরেকবার বলছি তোমাদের জ্ঞাতার্থে। শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা একটু লক্ষ্য করো তো, এই ভি ক্রস বি এর দিক যেদিকে, চৌম্বক বলের দিক সেদিকেই। তাহলে ভি ক্রস বি এর দিকটা কিভাবে আমরা বের করব সেটা একটু মনোযোগ দিয়ে দেখি। চলো একটু লক্ষ্য করো, ভি হচ্ছে এদিকে, বি হচ্ছে এদিকে। এখন তাহলে এই ভি ক্রস বি এর দিক কোন দিকে? তো এটা খুব সহজেই গেস করা যাবে। কোথা থেকে জানো? এই যে দেখো চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে, চৌম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, আচ্ছা চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এদিকে, সামনের দিকে, এই যে সামনের দিকে। আর বি, যেই আধানটা ছেড়ে দিয়েছি সেই আধানের দিক হচ্ছে এই দিকে। আধানটা যেদিকে যায়, যেই বেগে যায় সেদিকে এই আধানের বেগের দিক। আচ্ছা তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে, আধানের দিক হচ্ছে এদিকে। এখন কথা হচ্ছে আধানের বেগের দিক হচ্ছে এদিকে, তাহলে ভি এদিকে। আমি কিন্তু এভাবেই দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভি এদিকে, বি এদিকে। এখন
আমাদের দিক বের করতে হবে ভি থেকে বি এর দিকে গেছে, ভি থেকে বি এর দিকে, তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভি থেকে বি এর দিকে। তো ভি থেকে বি এর দিকে যদি অ্যাঙ্গেলটা হয়, আমরা ডান হাতে স্ক্রু দিয়ে কিন্তু এই দিকটা বের করতে পারি। যেমন কোন দিকে গেছে, এদিকে, ভি থেকে বি এর দিকে। ভি থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘুরাও, এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত, তোমরা দেখতে পারতেছো এটা বোর্ডের তলে অবস্থিত, যে তলে অবস্থিত সেই তলের উপর একটা কি, একটা স্ক্রুকে রেখে সেই স্ক্রুকে ভেক্টর দ্বয়, দেখো একটা ভি একটা বি, তাহলে ভি থেকে বি এর দিকে গেছে, ভি ক্রস বি। যদি বি ক্রস ভি থাকতো তাহলে কিন্তু বি থেকে ভি এর দিকে যেত। যেহেতু ভি থেকে বি এর দিকে, ভি থেকে বি এর দিকে স্ক্রুটাকে ঘুরালে স্ক্রুটা যেদিকে অগ্রসর হবে সেদিকেই ভি ক্রস বি এর দিক। আমার কাছে মনে হচ্ছে স্ক্রুটা ভেতরের দিকে যাচ্ছে, তার মানে দিকটাও হচ্ছে ভি ক্রস বি এর দিকটা হচ্ছে ভেতরের দিকে। তো আলটিমেটলি ডান হাতি স্ক্রু ছাড়াও এটা ডান হাত দিয়েও করা যায়। যেমন ভি হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে আমরা যাব কোন দিকে, ভি থেকে বি এর দিকে। তাহলে ভি থেকে বি এর দিকে 4টা অঙ্গুলি যদি তুমি ঘুরাও, অ্যাট দ্য সেম টাইম তোমার বুড়ো অঙ্গুলিটা যেদিকে থাকবে সেদিকেই হচ্ছে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের দিক। তাহলে ভি থেকে বি এর দিকে 4টা অঙ্গুলি ঘুরালাম, বুড়ো আঙ্গুলটা অ্যাট দ্য সেম টাইম কোথায়, ভেতরের দিকে। তো চৌম্বক ক্ষেত্রের দিক ভেতরের দিক বুঝাতে সেটি প্রকাশ করা হয় ক্রস দ্বারা। তার মানে আমরা গত ক্লাসে পড়ানো হয়েছে, যেহেতু আমি এই ক্রস ডট নিয়ে কথা বলবো না। তাহলে চৌম্বক ভি ক্রস বি এর দিক কোন দিকে, ভেতরের দিকে। ক্রস চিহ্ন দেখে আমরা বুঝবো এটা ভেতরের দিকে, আর ডট মানে হচ্ছে বাইরের দিকে। তাহলে ক্রস দিয়ে বুঝতেছি ভেতরের দিকে। তাহলে এখন ভি ক্রস বি এর দিক কোন দিকে, ক্রস দিয়ে বুঝছি ভেতরের দিক। তাহলে এখন বলো ম্যাগনেটিক ফোর্সের দিক কোন দিকে। তোমরা নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছো যে ম্যাগনেটিক ফোর্সের দিক এটাও হচ্ছে ভেতরের দিক, ভেতরের দিক অর্থাৎ ক্রস। ভি ক্রস বি এর দিক যেদিকে, ম্যাগনেটিক ফোর্সের দিক সেদিকেই। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল। কোনো না কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা আধান গতিশীল হয়, সেই আধানের উপর একটা চৌম্বক বল আসবে। সেই বলের মান হচ্ছে কিউ ভি বি সাইন থেটা। সেই বলের দিক হচ্ছে ওই দুইটা ভেক্টর, একটা ভি একটা বি, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের দিক যেদিকে, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের দিক যেদিকে, এই ম্যাগনেটিক ফোর্সের দিক সেদিকেই। আমরা দেখলাম যে ভি ক্রস বি এর দিক হচ্ছে ভেতরের দিক মানে ক্রস, তাহলে ম্যাগনেটিক ফোর্সের দিক হচ্ছে ভেতরের দিক অর্থাৎ ক্রস। না বোঝার কিছু নাই, তোমার আগ্রহটা খুব বেশি প্রয়োজন। তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত বল যেহেতু শিখে ফেলেছি, এখন আমরা আরেকটা মজার টপিক, এখানে পাশে একটি চিত্র আঁকা আছে, হল ভোল্টেজটা পড়তে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটি তোমরা স্ক্রিনশট দিয়ে বা কোনোভাবে ভিডিওটি আবার দেখে এটি স্পষ্ট হয়ে নিও, আমি মুছে ফেলছি। এখন আমরা পড়ব হল ভোল্টেজ। হল ভোল্টেজ আবার কি? বিজ্ঞানী হল সে এক রকমের ভোল্টেজ একটা জায়গায় খুঁজে পেয়েছিল, সেটাকে আমরা বলছি হল ভোল্টেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি হল ভোল্টেজ কি। তো আমরা এখন পড়তে যাচ্ছি হল ভোল্টেজ। হল ভোল্টেজ, আচ্ছা, তার মানে হল ভোল্টেজকে আমরা ভিএইচ দ্বারা প্রকাশ করতে পারি, মানে এমন একটা ভোল্টেজ হলের জন্য যে ভোল্টেজটা হয়েছে, তো ভিএইচ এটাই বুঝবো যে হল ভোল্টেজ। তো এই হল ভোল্টেজটা আমরা এখন পড়তে যাচ্ছি। তো দেখো আমি একটি ফিগার এঁকে রেখেছি, খুব ভালো করে বোঝা যাচ্ছে না, মাত্র যে টপিকটি পড়লাম এটির প্রয়োজনীয়তা এখানে আছে, তাই আমি এই টপিকটি পড়িয়ে হল ভোল্টেজে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটি পরিবাহী তার আছে, এটা তোমরা যেটা দেখছো এটা একটা পরিবাহী তার। এখন বোর্ডের মধ্যে এটা আসলে থ্রি ডাইমেনশন আসলে পিকচার, কারণ এটা আসলে কোন দিকে আছে এটা তোমাকে দেখে এটা বুঝতে হবে, আসলে এটা আছে ভেতরের দিকে। এই বোর্ডের তলের ভেতরের দিকে আছে। এখন ভেতরের দিকে আকার এভাবে ছাড়া কোনো বুদ্ধি নাই, তো এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা বোর্ডের ভেতরের দিকে আছে। আচ্ছা, এখানে এই চিহ্নটা দিয়ে তুমি বুঝতে পারছো, এটা যেহেতু বলরেখা দেখেই তুমি দিক দেখে বুঝবা, ও আচ্ছা এটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে সামনের দিকে, আর এই যে একটা পরিবাহী তার, এই পরিবাহী তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে ঠিক লম্বালম্বি করে ভেতরের দিকে আছে। এটা কিন্তু আসলে বাঁকা করে না, এটা আছে আসলে ভেতরের দিকে। তাহলে আমরা দেখছি এই পরিবাহী তারের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা পরিবাহী তার স্থাপন করলে, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট মানেই কিন্তু চার্জ প্রবাহিত হওয়া।
তাইলে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি কোনো আধান প্রবাহিত হয় তাহলে ওই আধানের উপর একটা বল আসবে। তো আলটিমেটলি এই চ্যাপ্টারে তুমি যেই টপিকেই যাও না কেন, চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান প্রবাহিত করলেই, যেহেতু চ্যাপ্টারের নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ শব্দটা মানে আধান, আর আধান যদি প্রবাহিত করতে চাও তাহলেই কিন্তু একটা চৌম্বক বল চলে আসবে। তার মানে এই সমীকরণটা কিন্তু তুমি যেখানেই যাবা সেখানেই পাবা। এটা খুবই গুরুত্ব বহন করছে, কারণ চার্জ প্রবাহিত হওয়া মানেই এই বল চলে আসা। আর চ্যাপ্টারের নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহিত হলে যে চৌম্বক ক্রিয়া, তো তড়িৎ প্রবাহিত করতে গেলে আধান লাগবে, সেক্ষেত্রে কিন্তু এই বলটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন এত পেইন নেওয়ার কিছু নাই, খুব স্লোলি যতটুকু পড়ি এতটুকু স্পষ্ট হই, যেহেতু অনলাইন ক্লাস, এখানে ঠিক যতটুকু পড়বো এতটুকু স্পষ্ট হবো, এত মানে বেশি কিছু পড়াবো না আসলে। তোমরা এতটুকুই নাও, সেটাই বরং ভালো হবে তোমার জন্য। তো দেখো, এই একটি পরিবাহী তারকে আমরা স্থাপন করেছি কার মধ্যে? চৌম্বক ক্ষেত্রের মধ্যে। তো এখানে নাকি একটা ভোল্টেজ চলে আসবে, এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে। যেই ভোল্টেজটা বিজ্ঞানী হল পর্যবেক্ষণ করেছিলেন তার নামানুসারে এটার নাম হয়েছে হল ভোল্টেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এই যে হল ভোল্টেজ আমরা এখন পড়ছি, তো এখানে আমি শুরুতেই কয়েকটা কথা বলে নেই। চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী তারকে স্থাপন করব, ঠিক লম্বালম্বি ভাবে কিন্তু স্থাপন করতে হবে। যেমন ধরো চৌম্বক ক্ষেত্র সামনের দিকে, পরিবাহী তার হচ্ছে ঠিক লম্বালম্বি ভাবেই কিন্তু ভেতরের দিকেই আছে, এরা কিন্তু দুইজন ঠিক লম্বালম্বি ভাবে আছে। তো এই যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা পরিবাহী তারকে স্থাপন করি ঠিক লম্বালম্বি ভাবে, কিন্তু তাছাড়া হবে না। তো এই পরিবাহী তারকে স্থাপন করলে এই দুইজনের, এরা যে লম্বালম্বি আছে, এদের উভয়ের সাথে ঠিক লম্বালম্বি ভাবে যদি একটা ভোল্টেজ পাওয়া যায়, তার মানে এটা চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎ প্রবাহ, এই উভয়ের সাথে লম্বালম্বি একটা যদি ভোল্টেজ পাওয়া যায়, সেটার নামই হল ভোল্টেজ। তো হল ভোল্টেজটা কিন্তু আমরা বুঝে ফেলছি। আমি আবার বলছি, চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী তার স্থাপন করলে লম্বালম্বি ভাবে, তাদের উভয়ের সাথে ঠিক লম্বালম্বি ভাবে যদি একটা ভোল্টেজ পাওয়া যায়, সেটাকে বলে হল ভোল্টেজ। এই ফিগারটা দেখে মনে হচ্ছে এটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, এটা হবে ওয়াই। তার মানে এক্স ওয়াই জেড, তারা তিনজনই কিন্তু লম্বালম্বি আছে। হল ভোল্টেজের কন্ডিশনই এটা, তিনজনই লম্বালম্বি থাকবে। চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, হল ভোল্টেজ, তিনজনই কিন্তু লম্বালম্বি থাকবে। এই ভীষণটা যদি তোমার ক্লিয়ার থাকে, হল ভোল্টেজ কিন্তু তোমার জন্য স্পষ্ট। তো এখন একটু লক্ষ্য করো, আমি একটু তোমাদের কমেন্টসগুলো একটু দেখতে চাই, তোমাদের এক্সপ্রেশনগুলো দেখলে আমার পড়াইতে সুবিধা হবে। অনেকেই আছো, আবার অনেকেই লিভ নিচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ। তোমরা যারা ক্লাসটা দেখছো মনোযোগ দিয়ে দেখো, স্যাররা তোমাদের জন্য পরিশ্রম করছে, তোমরা সেই পরিশ্রমগুলোকে রিসিভ করো, তোমাদের জন্য অনেক লাভ হবে। আচ্ছা, তাহলে দেখো, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী তারকে স্থাপন করলাম। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাইতে পারছি কি করতে যাচ্ছি। তো এখন তোমরা লক্ষ্য করো, মনে করো এদিক দিয়ে একটা আধান গেছে, একটা চার্জ গেছে। তো এখন এই চার্জ এদিক দিয়ে চার্জ যাওয়া মানেই তো কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো একটা আধান ধরো এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমি বললাম যে এখানে একটা বল চলে আসবে। তো এখন সেই বলের ভ্যালুটা যদি আমি এখানে লিখতে চাই, যে ম্যাগনেটিক ফোর্স, কিছুক্ষণ আগে আধান গেলে নাকি সেখানে যে বল চলে আসে, সেটা হচ্ছে এই যে এরকম, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। তো এখান থেকে তুমি যে বিষয়টা নোট করতে পারো যে এই বলের মানটা কত। এই বলের মান কিউ ভি বি সাইন থেটা। যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে ভি এবং বি, এই ভি এবং বি এর মধ্যবর্তী কোণই হচ্ছে, ভি এবং বি এর এই ক্যাপচিনোটা দিয়ে বুঝাচ্ছি ভি ও বি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তড়িৎ প্রবাহের দিক যেদিকে, সেটাই ভি এর দিক, সেটাই ভি এর দিক। মানে তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে সেটাই ভি এর দিক, মানে চার্জ যেদিকে যাচ্ছে তার মানে চার্জের বেগের দিক, তার মানে সেটাই কিন্তু ভি এর দিক। তাহলে এখন দেখো, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ সেটা কত আমাকে তোমরা জানাতে পারো? ভি এবং বি এর মধ্যবর্তী কোণ আমি তোমাদেরকে পড়ানোর ফাঁকে বলে ফেলেছিলাম 90 ডিগ্রি, কারণ এই চৌম্বক ক্ষেত্র এবং এই তড়িৎ প্রবাহের দিক এরা কিন্তু একদম ঠিক লম্বালম্বি ভাবে আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে এখানে 90 বসাও তো দেখি। সাইন 90 সমান হচ্ছে 1, কিউ ভি বি সাইন 90 সমান আমরা বলতে পারি 1। তাহলে
এই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু হচ্ছে কিউভিবি। তাহলে একটা জিনিস এখান থেকে স্পষ্ট যে এইখানে এই চৌম্বক ক্ষেত্রের সাথে ঠিক লম্বালম্বিভাবে যদি একটি পরিবাহী তার স্থাপন করা হয় এবং যদি এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করা হয়, ওই কারেন্টের যে বেগ, সেখানে তো একটা বল চলে আসবে, ওই বলের মান হচ্ছে কিউভিবি। পরীক্ষায় কিন্তু স্পষ্ট করে এরকম প্রশ্ন চলে আসে। চার্জের মান, বেগের মান, চৌম্বক ক্ষেত্রের মান জানা থাকলে আমি চৌম্বক বলের মান বের করে দিতে পারবো। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এই চৌম্বক বলের দিকটা কোন দিকে, সেটা জানতে চাই। চৌম্বক বলের দিকটা কোন দিকে তোমরা কি আমাকে কেউ জানাতে পারো? দেখি তোমরা কি আসলে আমার সাথে পড়ছো, সেটা আমি একটু স্পষ্ট হইতে পারবো যে চৌম্বক বলের দিকটা কোন দিকে হইতে পারে। ফারুক হোসেন বলছো স্যার ক্যামেরাটা ব্রড করেন, দেখা যায় না সব বোর্ড। না, আমি কিন্তু পুরো বোর্ডই দেখতে পাচ্ছি। এরকম প্রবলেম হলে তোমরা যেটা করবে, তোমরা ব্যাক করে আবার চলে আসবে, ব্যাক করে আবার চলে আসবে। দেখা যাচ্ছে না লেখা। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখছি। না, আমি এখন দেখছি লেখা দেখা যাচ্ছে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু, যেটা বলছিলাম যে মান হচ্ছে এত, দিক কোন দিকে। তোমরা কেউ আনসার, হ্যাঁ অনেকেই দিয়েছো, যেমন লাবণী রোদেলা, তুমি বলেছো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, হ্যাঁ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু আমি জিজ্ঞেস করেছি এই ম্যাগনেটিক ফোর্সের দিক কোন দিকে। আমি জিজ্ঞেস করেছি এই ম্যাগনেটিক ফোর্সের দিক কোন দিকে। এখানে যে ম্যাগনেটিক ফোর্সটা পাইলাম, যেমন এই চার্জটা, তুমি বলতেছো যে স্যার এই চার্জটা এই দিক দিয়ে যাওয়ার সময় এর যে মান সেটা হচ্ছে এত, এই চার্জের দিকটা কোন দিকে? এই চার্জের দিকটা কি নিচের দিকে নাকি উপরের দিকে নাকি কোথায়? এই চার্জটা এই দিক দিয়ে যাওয়ার সময়, তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় চার্জটা কোথায় যাবে? তো সেটা বোঝার জন্য আমরা একটু কাজ করি। ভি ও বি এর দিক যেদিকে, মোহাম্মদ মাসুম বিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্স্যাক্টলি এই আনসারটাই জানতে চাচ্ছিলাম। মাসুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে ভি এবং বি এর দিকে, তো ভি এবং বি এর দিক যেদিকে, সেদিকেই হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের দিকে। আমি এতক্ষণ সেটাই বোঝাতে চাচ্ছিলাম। তো ভি এবং বি এর দিক কোন দিকে তুমি একটু খেয়াল করো। এখন যদি আমি 3টা মার্কার নিয়ে সেটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ ভেতরের দিকে, অর্থাৎ ভেতরের দিকে তুমি বলছো, তাহলে ভিটা হচ্ছে ভেতরের দিকে। কেন? কারণ তড়িৎ প্রবাহিত হচ্ছে ভেতরের দিকে। এই যে এটা ভেতরের দিক বুঝাচ্ছি, তড়িৎ ভেতরের দিকে। তারপর চৌম্বক ক্ষেত্র হচ্ছে সামনের দিকে, চৌম্বক ক্ষেত্র সামনের দিকে। এই দিকগুলো যদি তুমি না বুঝো, লেকচার পড়ে কোনো লাভ নাই। তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্র যাচ্ছে সামনের দিকে। প্রশ্ন হচ্ছে যে ভি ক্রস বি এর দিক যেদিকে, ম্যাগনেটিক ফোর্সের দিক সেদিকেই। তাহলে ভি ক্রস বি, তার মানে ভি থেকে বি এর দিকে। তাহলে ভি থেকে বি এর দিকে আমি যদি স্ক্রুটাকে ঘুরাই, সেটা কোন দিকে যাচ্ছে? ভেতরের দিকে। তুমি যদি বলো স্যার ডান হাতি স্ক্রু ছাড়া হাত দিয়ে যে বুঝিয়েছিলেন সেটা কেমন, সেটা ভি হচ্ছে এদিকে, বি হচ্ছে এদিকে। তাহলে যেদিক থেকে যেদিকে যাবা সেদিকে 4টা আঙ্গুলি নিবা, বাকি বুড়ো আঙ্গুলটা যেদিকে থাকবে সেদিকেই দিক। তার মানে দিক হচ্ছে ভেতরের দিক বা নিচের দিক। অনেকে আনসার করেছো। মাসুম বিল্লাহ, তুমি বুঝে ফেলেছো বিষয়টি। তার মানে এখানে দিকটা হচ্ছে কোন দিকে? ভেতরের দিকে। আচ্ছা, ভেতরের দিক বলতে আমি যেটা বোঝাচ্ছি, ভি এদিকে, আমি আমার যে তল, সেই তলের মধ্যে আমি দেখতে পারতেছি ভি এদিকে, বি এদিকে। তার মানে দিকটা হচ্ছে ভি ক্রস বি, তার মানে নিচের দিকে বা ভেতরের দিকে। নিচ আর ভেতর কিন্তু একই কথা, উপর আর বাইরে কিন্তু একই কথা। তাহলে নিচের দিকে, তার মানে এই চার্জটা এখানে যাওয়ার পর কোথায় যাবে? চার্জটা এখান দিয়ে ঢুকার পরেই চার্জটা নিচে চলে আসবে, এই পরিবাহী পাতের নিচে চলে আসবে। তাহলে ধরো চার্জটা নিচে চলে আসছে, এরকম করে অসংখ্য চার্জ, চার্জ তো আর একটা না, অসংখ্য চার্জ এরকম নিচে আসলে পাত্রের নিচে জমা হইতে থাকবে। তো পাত্রের নিচে জমা হইতে হইতে একটা সময় যেটা হবে, এই পজিটিভ চার্জ এখান দিয়ে যাওয়ার পরে একটা সময় এই পজিটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জকে দেখে বিকর্ষিত হয়ে যাবে। সে দেখবে যে অনেকগুলো চার্জ এখানে আছে। তো আরেকটা কথা, পজিটিভ চার্জগুলো যদি নিচে জমা হয়, তাহলে নেগেটিভ চার্জগুলো তো উপরে জমা হবে। আচ্ছা, তার মানে কিছু পজিটিভ বিভব নিচে জমা হবে আর কিছু নেগেটিভ বিভব উপরে জমা হবে। এই পাতের নিচে এবং এই পাতের উপরে জমা হবে। তো আলটিমেটলি এখান থেকে তুমি একটু লক্ষ্য করো, তো এই পাতের ঠিক এই লম্বালম্বি ভাবে একটা ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি, কিছু পজিটিভ বিভব উপরে, এই যে পাতের নিচে এবং উপরে কিছু ভোল্টেজ পাওয়া গেছে। তো এই যে ভোল্টেজের ডিফারেন্স আছে, কিছু পজিটিভ ভোল্টেজ কিছু নেগেটিভ ভোল্টেজ, তার মানে এখানে কিন্তু এই দুইজনের সাথে ঠিক লম্বালম্বি ভাবে এই জায়গায় আমরা একটা ভোল্টেজ পাইছি।
এই ভোল্টেজটাকেই বলে হল ভোল্টেজ। ঠিক লম্বালম্বিভাবে এই পাতের একটা ভোল্টেজ কিন্তু আমরা পাইছি, এই ভোল্টেজটাকে বলে হল ভোল্টেজ। কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু শেষ হয় নাই, হল ভোল্টেজের সমীকরণ আমরা এখনো নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো, এদিক দিয়ে যাওয়ার সময় এই ম্যাগনেটিক ফোর্সের দিকটা কিন্তু ছিল নিচের দিকে, আমি সেটা নোট করে ফেলি। এই ম্যাগনেটিক ফোর্স মানে এই ভি ক্রস বি এর দিক ছিল নিচের দিকে, তার মানে ভি ক্রস বি এর দিক যেদিকে ম্যাগনেটিক ফোর্সের দিক সেদিকে, তার মানে এই চৌম্বক বলের দিক ছিল নিচের দিকে। আচ্ছা, তোমরা কি আরেকটা জিনিস জানো যে এই পজিটিভ চার্জ যে নিচে, নেগেটিভ চার্জ যে উপরে, এই পজিটিভ চার্জগুলোকে কিন্তু উপরের দিকে আবার একটা আকর্ষণ, তো সেটা তোমরা নিশ্চয়ই জানো, এরকম একটা টপিক তোমরা পড়ে এসেছো, তড়িৎ প্রাবল্য, লাস্ট চ্যাপ্টারে তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা ই বলি, ই। তো তোমরা জানো নিশ্চয়ই যে তড়িৎ প্রাবল্য ই ইজিক্যাল টু হচ্ছে এফ ভাগ কিউ, মানে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যেই পরিমাণ চার্জ, একক ধনাত্মক আধানকে, এই যে ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ বল লাগে তাকে বলে তড়িৎ প্রাবল্য। তার মানে আমরা এখানে কিন্তু একটা বল পাচ্ছি, এই বলের মান হচ্ছে ইকিউ, ইকিউ, এই যে একটা বল পাইছি। আচ্ছা, এই বলের মান হচ্ছে ইকিউ। তো একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা দুইটা বল পাইছি, একটা হচ্ছে এই তড়িৎ প্রাবল্যের মধ্যে গিয়ে একটা বল পাইলাম, এটাকে কুলম্ব বল বলে, এটাকে কুলম্ব বল বলতে পারো তুমি। তো এই কুলম্ব বল, আর আরেকটা বল পাইলাম চার্জ যাওয়ার কারণে এখানে একটা ম্যাগনেটিক ফোর্স পাইলাম। তো দুইটা বল শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা হচ্ছে চৌম্বক বল আর একটা হচ্ছে তড়িৎ বল বলতে পারো, মানে কুলম্ব বল। তো এই চৌম্বক বল, তড়িৎ বল, এরা দুইজন সমান না হওয়া পর্যন্ত, হ্যাঁ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে চৌম্বক বলের দিক কোন দিকে, তুমি বলবা ওপরের দিকে, এই পজিটিভ চার্জকে এখান থেকে সরায় নিতে যে বল। তাহলে একটু লক্ষ্য করো, চৌম্বক বলের দিক নিচের দিকে আর এই কুলম্ব বলের দিক হচ্ছে ওপরের দিকে, তার মানে এখানে একটা কনফিউশন চলে আসছে। বিষয়টা হচ্ছে এই চৌম্বক বল এবং এই কুলম্ব বল, এদের মান অসমান থাকলেই দেখা যাবে চার্জগুলো জমা হবে, কিন্তু এদের মান যদি সমান হয়ে যায় তার মানে বিষয়টা সাম্যাবস্থায় চলে আসছে, তখন আর কোনো চার্জ জমা হবে না, চার্জগুলো এদিক দিয়ে প্রবাহিত হবে। তার মানে চার্জ তাহলে কখন প্রবাহিত হচ্ছে, যখন এই ম্যাগনেটিক ফোর্স এবং এই কুলম্ব ফোর্স এরা দুইজন সমান হবে, এটাকে বলে সাম্যাবস্থা। তো আমরা সেই ব্যালেন্স পজিশনে যদি চলে যাই, তার মানে এই ম্যাগনেটিক বল আর এই কুলম্ব বল, এদের মানকে যদি আমরা লিখি, তাহলে তোমরা দেখতে পারতেছো এটার মান হচ্ছে কিউ ভিবি, আর এই কুলম্ব বলের মান হচ্ছে ই কিউ। এখান থেকে আমরা বলতে পারছি যে কিউ কিউ যদি চলে যায়, তাহলে এখান থেকে এখানে থাকতেছে ভিবি, এখানে থাকতেছে ই। এখন কথা হচ্ছে এই ভি কিন্তু ভোল্টেজ না, এটা হচ্ছে ভ্যালোসিটি, বেগ। অনেকেই কিন্তু এটা ভুল করে থাকে, এই ভি কিন্তু ভোল্টেজ না, এটা হচ্ছে বেগ। রোদেলা রোদসী, আমি কিন্তু তোমার আনসারটি পড়েছি, তুমি হয়তো ছিলে না। আচ্ছা যাই হোক, এখন দেখো ভিবি ইজিক্যাল টু ই, তাহলে কিউ কিউ তো এখান থেকে চলেই গেল, কিউ কিউ তো চলেই গেল, ভিবি ইজিক্যাল টু ই। এখন একটা মজার জিনিস আছে, দেখো এই ভি কিন্তু ভোল্টেজ না, হল ভোল্টেজ না। এখানে চলে আসো, এখানে তুমি একটু লক্ষ্য করো, কিন্তু আমরা একটা ভোল্টেজ পাইছি, একটু খেয়াল করো, আমরা কিন্তু একটা ভোল্টেজ পাইছি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে। তার মানে ভি ইজিক্যাল টু আমরা যে ভোল্টেজটা পাইছি, এই ভোল্টেজ জায়গাটুকুর মধ্যে কিন্তু একটা প্রাবল্যের সৃষ্টি হয়েছে। তো ভি ইজিক্যাল টু ই ক্রস ডি, এটাও কিন্তু লাস্ট স্থিরতড়িৎ চ্যাপ্টারে তুমি এই সূত্রটা পেয়েছো, যে এটাকে বলে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্কের সমীকরণ। তো এখানে সূত্রটা কাজে আসতেছে, যতটুকু জায়গা জুড়ে আসলে তড়িৎ প্রাবল্য পাইছি, যতটুকু জায়গা জুড়ে, এই জায়গাটুকুকে যদি আমরা ডি বলি, এই জায়গাটুকুকে যদি আমরা ডি বলি, ডিস্ট্যান্স বলি, এই ডিস্ট্যান্সটুকুর মধ্যে আমরা একটা তড়িৎ প্রাবল্য পাইছি, সেটাকে আমরা বলতেছি ভোল্টেজ না, সেটাকে বলতেছি হল ভোল্টেজ। তাহলে এখান থেকে ই ইজিক্যাল টু বলা যাচ্ছে ভিএইচ ভাগ ডি। দেখো এখান থেকে কিন্তু ই এর ভ্যালুটা বলা যাচ্ছে, ই ইজিক্যাল টু হচ্ছে ভিএইচ ভাগ ডি। তাহলে আলটিমেটলি হল ভোল্টেজ সমান সমান বলা যাচ্ছে যে ভি বি ডি। তো আলটিমেটলি কিন্তু আমরা হল ভোল্টেজের সমীকরণটা পেয়ে গেছি। তাইলে হল ভোল্টেজ সমান সমান এই ভি কিন্তু ভোল্টেজ না, এটা হচ্ছে ভ্যালোসিটি বা বেগ, বেগ। আচ্ছা, এই বি এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র,
এই ডি এটা হচ্ছে দূরত্ব বা ডিস্ট্যান্স। তো এখন তোমরা নিশ্চয়ই হল ভোল্টেজের সমীকরণটা পেয়ে গেছো। তো হল ভোল্টেজের সমীকরণটা তো আমরা ক্লাসে শুরুতেই জেনে ফেলতে পারতাম যে ভিএইচ ইজ ইকুয়াল টু ভিবিডি। এটা জানা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা কিভাবে আসছে, কোথায় কোথায় কি কি স্ট্রাগল করে আমাদেরকে এটা নিয়ে আসতে হয়েছে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে এই কুলম ফোর্স আর এই ম্যাগনেটিক ফোর্স, এই দুইটা বলের অসমানের জন্য এই চার্জগুলো এখানে জমা হচ্ছিল। যখন তারা সমান হয়ে গেছে তখন কিন্তু এদিক দিয়ে আধান প্রবাহিত হয়েছে এবং তখন কিন্তু আমরা একটা ভোল্টেজ পাইছি, সেটার নাম হচ্ছে ভিবিডি। এখন এই ভিএইচ ইজ ইকুয়াল টু ভিবিডি এই সমীকরণটাকে আরো সুন্দর করে লেখা যায়। যেমন আমরা জানি আই ইজ ইকুয়াল টু আমি একটু এখানে লিখি আই ইজ ইকুয়াল টু এন এ ভিই। এখান থেকে এই ভি ইজ ইকুয়াল টু লেখা যায় আই বাই এন এ ই। আচ্ছা, তো এই ভি ইজ ইকুয়াল টু যে লেখা গেল আই বাই এন এ ই, এটা আমরা চলতরিতে পাইছিলাম, তাড়ন বেগের রাশিমালা থেকে এটা আমরা পাইছিলাম আই ইজ ইকুয়াল টু এন এ ভি। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের লজিক চলে আসছে। এই তার মানে ফিজিক্স এগুলো সব কানেক্টেড, তড়িৎ চৌম্বক সব কানেক্টেড। তার মানে এখানে দেখো এই যে ভ্যালোসিটির মানটা এখানে বসাবো, তো ভি এর মানটা দেখতে পারতেছি আমি আই ভাগ এন এ ই, আর এখানে আসছে বি আর ডি। তো একটু লক্ষ্য করো এখানে আই হচ্ছে প্রবাহ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ডি হচ্ছে ডিস্ট্যান্স, এন হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, আর ই হচ্ছে চার্জ, অনেক জায়গায় এটাকে কিউও বলেছে, এ হচ্ছে এরিয়া। তো আলটিমেটলি তোমরা নিশ্চয়ই এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। আমার কাছে মনে হচ্ছে এখানে এই হল ভোল্টেজের সমীকরণে আর কোনো প্রবলেম নাই। তো এখানে আরেকটা জিনিস বলা যায়, যেমন আই ইজ ইকুয়াল টু এন এ ভি, ভি এর মানটা বসাইছি আই ভাগ এন এ ই বিডি। তো আলটিমেটলি বিডি বিআইডি এন এ ইজ ইকুয়াল টু বলা যায় আবার ডিটি। আচ্ছা, এখানে এরিয়া সমান সমান বলা যাচ্ছে ডি ইন্টু টি, এই এরিয়া সমান ডি ইন্টু টি বলা যায় আবার। তাইলে ডি ইন্টু টি তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর কি। তো এই ডি ইন্টু টি সাথে একটা ই আছে, ডিডি চলে গেলে আলটিমেটলি সমীকরণটা দেখতে আইবি ভাগ এন টি ই। তাইলে হল ভোল্টেজ যে আমরা এতক্ষণ পড়লাম এটার দুইটা সমীকরণ আমরা পেয়েছি। একটা হচ্ছে এই যে হল ভোল্টেজ আইবি ভাগ এন টি ই, ইকে কিন্তু অনেক জায়গায় এটাকে কিউ বলেছে বা চার্জ বলেছে। আরেকটা হচ্ছে ভিএইচ ইজ ইকাল টু ভিবিডি। এটা পড়তে গিয়ে আমরা যা যা পড়েছি তোমরা আবার যদি ক্লাসটা ব্যাক করে দেখো তাহলে নিশ্চয়ই স্পষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুইটা জিনিস শিখছি। কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি আধান গতিশীল হয় সেই ক্ষেত্রে তার উপর প্রযুক্ত বল কত, এবং আমরা দেখেছি হল ভোল্টেজ নামে একটা ভোল্টেজ আছে, সেটা কিভাবে কোথা থেকে বিজ্ঞানী হল খুঁজে পেল সেটা সমাধান নিয়ে আসার চেষ্টা করেছি। বিষয়গুলো যদি তুমি স্পষ্ট করে বোঝো তাইলেই কেবলমাত্র পরীক্ষায় খুব সুন্দর করে আনসার করা সম্ভব। আরেকটা বিষয় অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে তোমাদের আগ্রহ। স্যাররা, টিচার্সরা, সারা বাংলাদেশের শিক্ষকরা যে যেভাবে পারছে খুব অনলাইন ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছে। তোমরা কতটা আগ্রহী হয়ে ক্লাসগুলো করছো, সত্যি কি তোমরা এই বেনিফিটটা লুফে নিতে পারছো কিনা সেটি কিন্তু একটি দেখার বিষয়। আমি তোমাদের কাছে খুবই বিনীতভাবে আশা করব এই ক্লাসগুলো যাদের প্রতিকূলতা আছে তারা যতটুকু সম্ভব প্রতিকূলতাগুলো রিকভার করো। যাদের ফোন নাই, যার কাছে ফোন আছে তুমি যাও তার কাছে গিয়ে হেল্প নাও, তার কাছ থেকে দেখে আসো, এছাড়া কিছু করার নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক দোয়া এবং তোমরা অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।